হরে কৃষ্ণ। আজকে আমি এসেছি মায়াপুরে অনতি দূরে অবস্থিত রাজাপুরের যে জগন্নাথ মন্দির। কথিত আছে এই জগন্নাথ মন্দির পুরীর নীলাচল ধামের যে জগন্নাথ মন্দির তার থেকে অভিন্ন। ভগবান জগন্নাথ স্বয়ং অবস্থান করেন এবং ভক্তদের সঙ্গে তার অনেক অনেক লীলা কাহিনী রয়েছে। আজকে আমরা একটি লীলা কাহিনী শ্রবণ করব। জয় জগন্নাথ। আমরা আজ রাজাপুর জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া একটি লীলা কাহিনী শ্রবণ করব। 1971 সালে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। ভারতেও তার প্রভাব কম পড়েনি। সেই দাঙ্গার সময়ে এই মন্দিরের দায়িত্বে ছিলেন ফটিক চক্রবর্তী নামে জনৈক ব্যক্তি। তার 7 জন কন্যা ছিল। তিনি কন্যাদের সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কারণ এই রাজাপুরের অনতি দূরেই ছিল অন্য সম্প্রদায়ের লোকেদের বসবাস। তিনি মনস্থ করলেন এখান থেকে তিনি কাটোয়ায় গিয়ে থাকবেন। তো সেই অনুসারে তিনি কাটোয়াতে গিয়ে থাকতে শুরু করলেন। এদিকে মন্দিরে সেবা পূজার কেউই ছিল না। কিছুদিন পর অন্য সম্প্রদায়ের একজন গিয়ে ফটিক চক্রবর্তীর যে আবাস সেখানে উপস্থিত হলেন। গিয়ে বললেন যে আপনাকে ফিরে যেতে হবে, আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, রাজাপুরে আপনাকে ফিরে যেতেই হবে। ফটিকবাবু সবিনয়ে তিনি তাদের এই অনুরোধকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে আমার বোধ হয় ওখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু অন্য সম্প্রদায়ের ব্যক্তি তিনিও নাছোড়বান্দা। তিনি বললেন যে আমরা সবাই যদি আপনাকে সুরক্ষা দিই তাহলে আপনার অসুবিধা কোথায়। তিনি সবিস্তারে কিছু ঘটনা বললেন। কি সেই ঘটনা? তিনি বললেন আমরা তো মন্দিরে ঢুকিনি, কিন্তু মন্দিরের পাশেই যখন যাই কেউ যেন চিৎকার করছে, এখানে কেন কেউ আসছে না, কেউ আমাদের খেতে দিচ্ছে না কেন। এইভাবে আমরা কিছু কণ্ঠস্বর সবসময় শুনছি। আপনি চলুন, না হলে আমরা কোনোভাবেই সেই রাস্তা দিয়েও আর যেতে পারছি না। এইভাবে অনেক অনুনয় বিনয়ের পর ফটিকবাবু ফিরে আসতে বাধ্য হলেন এবং জগন্নাথের সেবা পূজা পুনরায় আবার শুরু করলেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। জয় প্রভুপদ প্রভুপদ জগৎগুরু শিল প্রভুপদ। জয় শ্রী জগন্নাথ ভক্ত মহারানী কি জয়। জগন্নাথ জয় জয়।